झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। तो झुक के रहना पड़ेगा, अगर झुक के रहेगा तो ठीक है, नहीं तो उसके इतने अरे बाबा। हेलो कैसे हैं? हेलो एवरीवन, वेलकम टू मैनेजर ब्लॉग। सॉरी हे বন্ধুরা, কেমন আছো সবাই? এটা আমার 5 নম্বর ব্লগ। এই 5 নম্বর ব্লগে আপনাদের স্বাগতম, ওয়েলকাম। হ্যাঁ স্বাগতম। তো ভাবছিলাম আজকে ব্লগ করব না, কিন্তু ওয়েদারটা এত সুন্দর, পুরো দিনটা বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে যে ওয়েদারটা আসছে একদম পুরো অসম ভিউ। তো ভাবছি এখান থেকে শুরু করি, আর দেখতে থাকেন সবাই। এটাই হচ্ছে ভিউটা দেখছেন, একদম পুরো অসম ভিউ, একদম ক্লান্ত, অতিক্রান্ত, দুরন্ত, একদম কি বলবো। এই গাছগুলো, সুপারি গাছগুলো ভিউটাকে আরো অসম করে নিয়েছে। ওকে ফাইন, ডোন্ট ওয়ারি। এদের মধ্যে আমাদের এই BMW Pro Max কে আরো বন্ধুরা। তো গত দুটো ব্লগের মধ্যে তোমরা দেখেছো যে নদীর দিকে আমি কুমারঘাট যেতাম, তো ওইদিকে প্রায় জল ছিল নাই বললেই চলে। যে যে সেতু বলতে যে ব্রিজটা ছিল, যে বাঁশের ব্রিজটা ছিল, ওইদিকে জল ছিল না বললেই চলে। কিন্তু টানা পুরো রাত বৃষ্টি হওয়ার পর নদীটা পুরো ভরে গেছে প্রায় বললে হয়। আর বেশি একদিন বা দুদিন তারপর নদীটা বৃষ্টিটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা ওইখানের মধ্যে জল, জলের স্রোত বাড়ছে। এই যে নদী, এই যে এইদিকে দুটো নদী, ওই দিকে একটা নদী আসছে, আর এটা হচ্ছে এদিকে দুটো নদীর জল দুদিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা জলের স্রোতে দেখতে পাচ্ছেন। তো দেখেন জলটা পুরো ভরেই গেছে প্রায় বললেই চলে। আর বেশি দিন টিকবে না, চলে যাবে হয়তো বৃষ্টিটা। কিন্তু বৃষ্টিটা যদি চলে যায় তাহলে এই যে গ্রামাঞ্চল বা এই যে শহর, এই যে গ্রামটা বা ভিলেজটা, এইটার মানুষ এই শহরে যেতে অনেক কষ্ট করতে হয়। ওই অন্যদিকে ঘুরে এসে, একদম পুরো ঘুরে এসে যেতে হয় ওই জায়গায়। শুধু ওই জায়গায় যাওয়ার জন্য একদম পুরো 30টা গাড়ি ভাড়া লাগে, ওই দিক দিয়ে যেতে হয় শুধু এখান থেকে ওই জায়গায় যাওয়ার জন্য। নৌকাও অ্যাভেলেবল থাকে, কিন্তু নৌকা সবসময় পাওয়া যায় না, টাইম টু টাইম পাওয়া যায় না। যে টাইমে পাওয়া যায় ওই টাইমে সবার টাইমে মিলে না। তো একদম পুরো দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানে দুটো লোক মাছ ধরছে নৌকা দিয়ে। তো এখানে মাছ ধরছে, আমি একটু পরে ফটো দেখাবো আপনাদেরকে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছেন পুরো জল। আমি একটু নিচে নামছি। ওই দিন তো নামতে পেরেছিলাম পুরো নিচে অবধি, এখানে দেখতে আরো হয়তো দু হাত বা আড়াই হাত হবে জল ওঠার বাকি রয়েছে। উঠে যাবে আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে। বর্ষাকাল চলে আসলো, বন্ধ হয়ে গেছে। তো আমাদের জন্য যাওয়াটা প্রচণ্ড মুশকিল হয়ে যাবে, প্রচণ্ড কঠিন হয়ে যাবে। তো এখানে কি বলবো, আর অন্য দিকে যেতে হবে। ল্যাম্বরগিনি কাজ করবে না, BMW কাজ করবে না। তো চলুন কুমারঘাট যাই আজকের জন্য। হয়তো আর 2-3 দিনই লাস্ট হবে এই দিক দিয়ে। যেদিন এই বৃষ্টিটা ভেঙে পড়বে ওই জন্য আমি তোমাকে দেখাবো, সঙ্গে থাকুন গাইস। চলো এখানেই। তো আমরা কুমারঘাটের যে রেল স্টেশনটা রয়েছে, ওই রেল স্টেশনের দিকে আসলাম। স্টুডেন্টের বাড়ি হতে এদিকে আসা যায়। আমরা সোজা যাবো আমাদের রেল কলোনি একটা জায়গা আছে, ওই দিকে স্টেশনে যাব। তো এখানের মধ্যে স্টেশনের মধ্য দিয়ে সেখানে অনেকগুলো বাস টাস পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছেন এক এক জায়গার বাস এক এক জায়গাতে। এখানে বড় একটা ল্যাম্প ছিল, এই ল্যাম্পটা এখন নেই। এই যে এরিয়াতে অনেক উঁচু একটা ল্যাম্প ছিল, বা একটা স্টেশনটা বোধহয় কেটে নতুন করা হবে। এটা হচ্ছে গিয়ে রেল স্টেশন, এখানের মধ্যে অনেকগুলো গাড়ি স্টোরে থাকে। আর আমাদের কুমারঘাটের রেল স্টেশন, কুমারঘাট, এটা আরও নতুন হবে। তো এখানের মধ্যে আমার একটা বন্ধু পাওয়া গেছে। তো এদিক দিয়ে যাব না, এদিকে রয়েছে পুলিশ ফৌজি। ওদিকে গেলে আমার সাইকেলের 12টা বাজিয়ে দেবে। স্টেশনটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। আমাদের নতুন স্টেশন তৈরি হচ্ছে, একদম পুরো ইউনিক, পুরো খুব সুন্দর তৈরি হবে। আশা করি এই বছরের মধ্যে হয়ে যাবে বোধহয়। এটা হচ্ছে আমাদের কুমারঘাটের রেল স্টেশন, যেখান থেকে ভারত থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, ভারতের যে কোনো প্রান্ত থেকে এই দিকে রেলে আসা যায়। আমাদের কুমারঘাটে সুন্দর একটা এলাকা, ত্রিপুরার একটা সুন্দর এলাকাতে। বিকেল বেলার ভিউটাও ছিল সেই রকম, একদম সূর্য ডুবো ভাব। সামনের বছর থেকে মনে হয় আমাদের রেল স্টেশনটা কারেন্ট রেল স্টেশন
ভাই পেয়ে গেছি ভাই, পুরো বয়ে হয়ে গেছি। হঠাৎ করে শব্দ করছিল। झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। तो झुक के रहना पड़ेगा, अगर झुक के रहेगा तो ठीक है, नहीं तो उसके इतने झूठ पड़ेंगे मुंह पर अगर उसने मेरे सामने स्टार बनने की कोशिश करी तो। पतली गली से निकल 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 निकल। তো এখানের মধ্যে আমার একটা স্টুডেন্ট এখানের মধ্যে একটা কুচ্চা সাপ আনছিল। সাপ না করে একটা মাছ হয়, এক ধরনের মাছ, এটা ওর বাবা খাওয়ার জন্য নিয়ে আসছিল। ওটার সঙ্গে খেলাধুলা করছে, যেটা মানে সাপ বলছে কিন্তু ও ভয় পাচ্ছে না, খুব সাহসী ছেলেটা। যাই হোক, তো এখন সাপটাকে কাটার জন্য প্রসেস হচ্ছে। বালি নিয়ে যাচ্ছে ওর বাবার জন্য কাটার জন্য, কারণ ওটা খুব পিচ্ছিল হয়, হাত দিয়ে ধরলে পরে ওটা ফসকে যাবে। তো ওটাকে মারতে হবে প্রথমে, তাই জন্য উনি কষ্ট হলো সাপটাকে মানে মাছটাকে দেখে, কিন্তু কি করব, ও তো খাওয়ার জন্য নিয়ে এসছে। এখন যদি বলি যে ওটা ছেড়ে দাও তাহলে আমি শেষ, একটা একদম পুরো খতম হয়ে গেছে, একদম তেরা হয়ে গেছে। তো কিছু মাছ ছিল একদম পুরো মাগুর, কই, চেংড়ি, এগুলো নিয়েও খেলাধুলা করছিল। ওর বাবা ওই সাপ মানে সাপ ধরে ওই মাছটাকে কাটছে, বারবার সাপ বলছে, সাপটাও এটা একটা মাছ হয়। আর ওইটা মানে স্টুডেন্টটা খেলাধুলা করছিল মাছের সঙ্গে। তো মাছটা কাটে তো আমি দেখছি, আমি ওকে পড়াতে এসেছিলাম। তো এখানে ওকে এখানের মধ্যে পড়াই, কিন্তু ও বাইরে খেলাধুলা করছে। কি করব, শয়তানি করে প্রচণ্ড ওরে, কিন্তু ছেলেটা খুব ভালো হয়, ওর বাড়ির ফ্যামিলি সবাই খুব ভালো। তাই জন্য আমি দেখছি, আমি বসে আছি। ও আসলে পরে আমি কাজ শুরু করব, যেতে হবে আমাকে অন্য জায়গাতে, দেরি হচ্ছে এমনিতেই। যাই হোক, তারপরে বাইরের দিক দিয়ে দেখছি ওর শেষ হয়েছে কিনা। একটা হাতি সামনের চোখের সামনে পড়লো, তারপর আমি একটু দেখি, ভাবি যে একটু ক্যামেরা বন্দি করি হাতিটাকে। আমার হাতি ছোটবেলা দেখতে খুব ভালো লাগে, জঙ্গলে থাকতো আগে, কিন্তু এখন মানে মানুষগুলো নিয়ে বেড়ায়। তো হাতি দেখতে প্রচণ্ড মজা পেলাম একটু, তো ওর পিছিয়ে পিছিয়ে একটু জায়গায় গেলাম। তারপর দেখতে পাচ্ছি কি পাও বড় বড় রে বাবা, বিশাল আকৃতি। সন্ধ্যা হলো, আজকে শনিবার ছিল, তাই জন্য ভাবলাম যে শনিকে একটা বুক দিয়ে দিই। একটা মানত করেছিলাম প্রথমে, যতক্ষণ পুরোহিত আসছিল না, তারপর মানে অপেক্ষা করছিলাম পুরোহিতের জন্য। প্রায় সূর্য ডুবে তো অন্ধকার হয়ে গেছে। তো একদিন দাদা আর নাতি মানে ধূপপাট মোমবাতি জ্বালাচ্ছে, পুরোহিত চলে আসলো প্রায় এখন। তো এখন পুজো শুরু হয়ে যাবে আশা করি। তো পুজো শেষ, তারপর সবাইকে প্রসাদ বিতরণ করা হলো। এখানে প্রসাদ খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আজকের জন্য সবাইকে নমস্কার, এবং এখানে ব্লগ শেষ করছি। তো সবাইকে দেখা হবে 6 নম্বর ব্লগে। সঙ্গে থাকবেন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করে দিবেন। জয় হিন্দ।